এবং কবিতার বই এরকম আলাদা আলাদাভাবে পড়তে হতো। তো ওই সাহিত্যিক যিনি লিখেছেন তার নামটা আজ আমার মনে নাই, শুধু বাংলা এই কয়েকটা লাইন আমার মনে আছে। সেটা হলো যে দি হ্যাপি দি ম্যান, মানে সুখীকে মানুষ, মানে সুখী, এটার সম্পর্কে বর্ণনা দিতে গিয়ে যেটা বলেছেন ওই কবিতার আকারে, যে কয়েক টুকরো জমি থাকবে, আবাদ উবাদ করবে, কোনো খাবে দেবে চলবে, মানে পৃথিবী পৃষ্ঠে কোন দিন জন্মগ্রহণ করছে কেউ জানে না, তারপরে চলতে ফিরতে কোনোরকম করিয়া কমবে মিলবে খাবে, কোনো প্রকার ঋণের যন্ত্রণাদি নাই, এইভাবে জীবনযাপন করে তারপরে একদিন পৃথিবীর বুক ছাড়ি চলে যায়। কবে যায় কেউ মনেও রাখে না, কবে জন্মগ্রহণ করেছে কবে মারা গেছে এই সম্পর্কে অত মাতামাতি নাই। যে কয়েকটা দিন পৃথিবী পৃষ্ঠে ছিল, কয়েক টুকরা জমি ছিল, আবাদ উবাদ করছে, খাইছে যাইছে চলে গেছে। আচ্ছা, এ নিয়ে বলে সুখী। তাই সেই ক্ষেত্রে আমার কাছে মনে পড়ে ওই যে দেয়ার ইজ এ প্রভাব শেষ, মানে প্লেন লিভিং অ্যান্ড হাই থিঙ্কিং। জীবনযাত্রাটা সাধারণ জীবনযাপন করবেন, আর উচ্চ মার্গের উচ্চ স্তরের চিন্তাভাবনা মাথায় থাকতে হবে। সাধারণ জীবনযাপন চিন্তাভাবনা থাকতে হবে উঁচু। তাই এই দিকটার কথাই আমার মনে পড়ে এই যে আমাদের প্রয়াত সুকুমার ভাইয়ের চারিত্রিক বৈশিষ্ট্য যেটা লক্ষ্য করা গেছে। সে ধন সহায় সম্পদের দিক থেকে যদি বিচার বিশ্লেষণ করেন, সে সেরকম অর্থবিত্তশালী পরিবারের লোক ছিল না। বলতে গেলে কোনো এক সময় মানুষের বাড়িতে দিন হাজিরা করিয়া রুজি রোজগার করে জীবনযাপন করত। এই সাধারণভাবে জীবন জীবিকা চালানোর জন্য সন্তান সন্ততির জন্য খেতে খামারে বা অন্যের বাড়িতে কাজ করে রুজি রোজগার করে চলতে হবে। আর উচ্চ চিন্তাভাবনা তার ভিতরে কেমন ছিল দেখেন। এই সংগঠনের নীতি আদর্শের প্রতি এতটা শ্রদ্ধাবোধ, যদি কোনোখানে দূরবর্তী কোথাও সঙ্গের নিমন্ত্রণ হয়েছে, হ্যাঁ হাঁটি গেলে যাক, তা কামলা দিয়ে খায়, ওই এক দুপুর মানুষের বাড়িতে কাম করিয়া বাকি দুপুর আর না করে। এক দুপুর কামলা দিছে আর এক দুপুর কামলা নাই, ওই সঙ্গ বাড়ি যাওয়া লাগবে। তাহলে চিন্তা করেন, এই যে প্ল্যান লিভিং অ্যান্ড হাই থিঙ্কিং, সরল একটা জীবনযাত্রা আর উচ্চমানের চিন্তাভাবনা তার মাথায় যে ছিল, এটার দৃষ্টান্ত এইটাই। দেখা গেছে দিন হাজিরার কাম ফেলে থিয়াও সঙ্গ বাড়ি গেছে, সঙ্গের আদর্শের প্রতি তার এত শ্রদ্ধাবোধ। মন্দির প্রতিষ্ঠা হওয়ার পর সেখানে দেখেন যে তিনবেলা পূজার মধ্যে যে প্রাতঃ পূজার সময় কাউ যদি না থাকে, ওই সুকুমার আছে। যখন মাইকের ব্যবস্থাটা হলো, ওই অতদূর মধুপুর থেকে ওখান থাকিও সেই ভোরবেলা শুনি সুকুমার জগৎগুরু বন্দনা গাইতেছি। তাহলে দেখেন এই যে তার উচ্চ ভাবনার মাপে যে চিন্তাভাবনা তার মাথায় ছিল। আর ধন সহায় সম্পদ অনেক করতে হবে আনতান, এই ধরনের ধানাই বাণী তো তার মাঝে ছিল না। কাজে সেই দিক থেকে আমার মাঝে মাঝে মনে হয় ওই রকম ধরনের চিন্তাভাবনাটাও আমাদের মাঝে থাকা উচিত। ওই রকম সাংগঠনিক কার্যক্রমকে বেগবান করার লক্ষ্যে অনেক সময় প্রয়োজনে এই সংসারের সোনার কামও অর্ধেকখান ফেলে থিয়া যাওয়া দরকার। যদি কেউ যায় তাহলে আমি বুঝবো যে প্রকৃতি বীজ পাড়ে, তাহলে ওই সুকুমারের কী হবে, তার শিষ্য, সুকুমারের শিষ্য, অর্থাৎ তার আদর্শ অনুসরণ করে চলছে। আর শিষ্য আর গুরু, আচার্য কী বলে, আচরণীয় ব্যক্তিত্ব, যার আচরণ অন্যেরা সেই নিজের চরিত্রের মধ্যে লালন পালন করবে, গড়ে তুলবে। এই দিক থেকে আচার্য হলো শিষ্যগণের আচরণীয় ব্যক্তিত্ব। তা সুকুমারদের দৃষ্টান্ত স্থাপন করে গেছে সনাতনী সংঘের আমাদের সদস্য, একটা উন্নত মানের সদস্য। কিন্তু এখানে হয়তো এই একটা ইনস্টিটিউশন, এইটা একটা প্রতিষ্ঠানের যে কতজন আছে শিক্ষক মানে গুরু আচার্য আছে না, হ্যাঁ, তা আমার সুকুমার তো সেই আচার্য পরিষদের আচার্য ছিল না।
কিন্তু তার আচরণীয় কতগুলো দিক অন্যের আচরণীয়, সেই দিক থেকে সে সম্মানের পাত্র বটে। কিন্তু কজন তার কথা মনে রাখি? তো স্বাভাবিকভাবে জীবনযাপন করেছে, অর্থনৈতিক ভিত্তিটিতে ব্যবসা বাণিজ্য, কোটি টাকার মালিক ছিল না, বহুজনের সাথে তার অত তহরম মহরম উঠা বসা নাই, যার জন্য তার নামটা হয়তো কেউ অত স্মরণও করবে না। মরে গেছে, আজকে যে বাৎসরিক শ্রাদ্ধের সময় হয়তো কিছু স্মরণ করবেন, আর 1-8 বছর পরে সুকুমারের নামটাও হয়তো কেউ মুখে নেবেন না, ভুলে যাবেন। কিন্তু আমি মনে করি সুকুমারকে আপনারা কেউ ভুললেও আমার জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগের পূর্ব পর্যন্ত এই যে সংগ্রামে অংশগ্রহণকারী সাথী হিসাবে একটা যে এই যে মনোবল নিয়ে যে ছুটছি, দৌড়াদৌড়ি করছি, প্রচলিত প্রবাদ আছে, গৌরাঙ্গের জয় যায়, গৌরাঙ্গের কানটা নেই একলা যায়। নামৈব কেবলম প্রবর্তন করতে গিয়ে 64 জন জ্ঞানী গুণী তার পারিষদ ছিল, এই সহায়তাকারী ছিল, যার ফলেই না নামৈব কেবলম কথাটা প্রচার করতে গিয়ে মানে শক্তি সামর্থ্যটা পাচ্ছে। তা আমরাই সনাতনী সঙ্গের ওঙ্কার প্রণব পতাকা তুলতে গিয়ে ওই রকমভাবে ধনী ব্যক্তিও ছিল, নির্ধন ব্যক্তি, কামলা কিষণও ছিল, এমন উৎসাহদাতা যারা আমার কোমরটাকে শক্তিশালীভাবে দাঁড় করানোর মতো সহযোগিতা করেছিল। ওই রকম প্রথম সারির মধ্যে আমি মনে করি আমার সুকুমার ভাইও একজন, যে একটা সাধারণ এইরকম দিন যাপন করে তারও এতটুকু মনোবল, এতটুকু সঙ্গ প্রতিষ্ঠার জন্য দৌড়দৌড়ি প্রচেষ্টা, তাহলে তখন মনের মধ্যে বলটা আসে না? আসেই। তা আজকে মাঝে মাঝে মনে হয় সুকুমারের মতো এই যে বলবো যে একটা যেমন বড় গাছ, পাইকের গাছ বা গাছগুলো অশ্বত্থ গাছ থাকে না, বট গাছ, তা মোটা মোটা ডালপাল হাবুসবুজ থাকলে কত সৌন্দর্যপূর্ণ। কিন্তু যদি ঝড় ঝাপটা, ওই যে ঘূর্ণিঝড় এসে ডালপালা ভাঙি ফেলায়, তো ওই রকম মনে করেন ঘূর্ণিঝড়ের মতো ডালপালা যেগুলো আসলো, আজকে এই উপজেলার মধ্যে যে সকল বয়স্ক সাথী, যুবক সাথী যারা সহায়তা করেছিল, এই সনাতনী সংঘরূপী একটা বৃক্ষের বড় বড় মোটা রকমের ডালপালা সৌন্দর্য বর্ধন করে রেখেছিল, আজকে আমি দেখি সেই ডালপালাগুলো আমার ভাঙে গেছে, নাই। খুঁজতে খুঁজতে দেখি যারা সেই শক্তিশালী খুঁটি হিসেবে মদত দিয়েছিল, অনুপ্রেরণা উৎসাহ জুগিয়েছিল, সেগুলো আজকে নাই। ওই রকম যাকে কয় না কি, ওই যে ঠুটা পাইকারের নাম শোনেন নাই? কয় মানুষে ঠুটা পাইকার, মানে পাইকারের গাছ ঠুটা হয়ে গেছে, বড় বড় ডালপালা ভাঙি নিয়ে গেছে, কিন্তু ওই মতনাটা আছে। তো ওই রকম ঠুটা পাইকারের দশা আমার। ওই সময়ের যারা উৎসাহী এবং সেই রকম মনোবল নিয়ে, দৃঢ়তা, ঐক্যবোধ নিয়ে, ঐক্যমত নিয়ে যারা চলেছিল, দেখেছি অনেক বয়স্ক সাথীও তাদের কাছে গিয়ে বললে যেন মনে হয় ওনা আমার বেটা, আমি আমার বাপ। বাপের কথা শোনা লাগবে, ও ফেলাওতি সংসারে কী হয় হোক দৌড়েছে। আর একজনের সাথে আরেকজনের মতের মধ্যে ঐক্যবোধ ছিল। কিন্তু এখন মাঝে মাঝে পরিলক্ষিত হয় পরবর্তী প্রজন্মে যারা আসুক তাদের মাঝে কিন্তু ওই রকম ওই বয়স্কদের ঐক্যবোধের মতো, ঐক্যমতের মতো এইরকম ঐক্যতার অভাব আছে। তা আমি সবিনয়ে আহ্বান জানাবো ওই সকল প্রয়াত পুণ্যকর্মকারী, তারা যে আশা আকাঙ্ক্ষা নিয়ে, যে আন্তরিকতার সাথে সনাতনী সংঘকে বাস্তবায়ন করতে গিয়ে সংগ্রাম করেছে, তারা স্থূলদেহে আজ আমাদের মাঝে নাই। কোথায় আছেন ভগবানই জানেন। কিন্তু যদি তাদের প্রতি যদি আমাদের শ্রদ্ধাবোধ থেকে থাকে, তাহলে তাদের যেটা আশা, তাদের যেটা আকাঙ্ক্ষা, গীতোক্ত মতের আদর্শ ব্যক্তি জীবনে আসুক, পারিবারিক জীবনে আসুক, সমাজ জীবনে প্রতিষ্ঠিত হোক, এইটার জন্যই তো তারা সংগ্রাম করে গেছেন। আর যদি আমরা সেই সংগ্রামটা অব্যাহত রাখি, সনাতনী সংঘের প্রণব পতাকা যদি আকাশে উড্ডীয়মান রাখতে পারি, তাহলে ওই সকল প্রয়াত ব্যক্তির আত্মা যেখানেই থাকুক সেখান থেকেই দেখি তারা সন্তুষ্টিতা লাভ করবে। আর তখন এই প্রকৃতি ব্যাপারে তাদের প্রতি শ্রদ্ধা প্রকাশস্বরূপ শ্রাদ্ধ করাটা হবে। মুখে গুণকীর্তন করলাম কিন্তু তাদের আদর্শ মানে চললাম না, এইটাই প্রকৃতি ব্যাপারে আন্তরিকভাবে তার প্রতি শ্রদ্ধা প্রদর্শন হয় না। যা হোক, প্রয়াত পুণ্যাত্মা এই সুকুমার ভাই যে দৃষ্টান্তে স্থাপন করে গেছেন এই
সেনপাড়া এলাকার এই ক্ষুদ্র কুটিরে অবস্থান করিয়াও এই এলাকাবাসী আপনারা সকলেই তা জানেন। তার আদর্শকে ধরে রাখার জন্য আপনাদের মাঝে উৎসাহ উদ্দীপনা ভগবান জাগ্রত করে দিক। পরিশেষে প্রয়াত পুণ্যাত্মা সুকুমার মহোদয় যেখানেই থাকুক ভগবান তার সর্বদিক থেকে মঙ্গল করুক। আপনারাও সকলে সুখী সমৃদ্ধশালী শান্তিময় জীবন লাভ করেন, ভগবানের কাছে এই প্রার্থনা জানিয়ে আমি আমার দিক থেকে সংক্ষিপ্ত দুটো কথা এখানে শেষ করছি। ওম শান্তি। কে আমাদের মাঝে নাই, তো ওনার কথা যদি বলতে যাই তাহলে প্রথমেই বলতে হয় তুলসীদাসের ভাষায় যে প্রথম যেদিন তুমি এসেছিলে ভবে, কেঁদেছিলে তুমি একা, হেসেছিল সবে, এমন জীবন তুমি করিবে গঠন, মরণে হাসিবে তুমি আর কাঁদিবে ভুবন। তো আমরা যখন প্রথমে এই ধরাধামে এসেছি আমরা জানি সকলেই আমরা একা একা কেঁদেছিলাম এবং আমাদের আগমনে আমাদের পিতা মাতা আত্মীয় স্বজন সকলেই হেসেছিলেন। আর যেদিন আমরা চলে যাব, যদি আমরা ভালো কর্ম করে থাকি তাহলে ভগবত ধামে যাব, সেখানে কি হেসে হেসে যাব এবং আমার যে গুণকীর্তনগুলো যে গাইবে, আমার যে গুণ যে থাকবে তা উপলব্ধি করে কে কাঁদবে? আমাদের আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, সঙ্গের সাথী, আমার নিজের সন্তান। তো যিনি আজকে প্রয়াত পুণ্যাত্মা তার সঙ্গে আমার প্রথম সাক্ষাৎ হয়েছিল, আমি কেন্দ্রীয় মন্দিরে গীতা কোর্স করছিলাম। তো তখন থেকেই তার সঙ্গে আমার পরিচয় এবং বিভিন্ন সংখ্যান অনুষ্ঠানে তার সঙ্গে আমার দেখা হয়েছিল। দেখা হলেই তাকে আমি জ্যাঠা হিসাবে সম্বোধন করেছিলাম। দেখা হলেই ওম শান্তি জানাইছিলাম। উনিও আমাকে দেখলে স্নেহা শেষ ভরে আদর যত্ন করেছিলেন, সাবলীল কথাবার্তা বলেছিলেন এবং মন্দিরে আসলে তিনি অবশ্য বলতেন যে আমার বাড়িতে যাও। আমি হয়তো বা এসেও ছিলাম 2-1 দিন। তো তিনি অতীব ভালো লোক ছিলেন। আমরা গীতা কোর্স করছিলাম, ইনি আমাদের সকাল দুপুর সন্ধ্যা 3 বেলায় আমাদের খোঁজ নিছিলেন এবং বিভিন্ন যে অনুষ্ঠান যে হয় শুধু গীতা কোর্সেই নয়, মন্দিরে বিভিন্ন অনুষ্ঠান হলেই দেখা যাইত যে ইনি প্রথমে, কেউ না আসলেও দেখা যেত যে প্রথমে ইনি সেই মন্দিরের ভিতরে এনারই আগমন। এবং আপনারা এখানে শুনলেন যে প্রত্যেক দিন প্রাতঃপূজায় ইনি প্রথমে গিয়ে একাই একাই, কেউ না থাকলেও একাই পূজা করেছিলেন। তো তিনি সত্যি একজন মহামানব ছিলেন, তাকে পেয়ে আমরা ধন্য ছিলাম। আজ তিনি আমাদের মাঝে নাই, কিন্তু আমরা সকলেই এই যে অত্র মন্দিরের বা অত্র স্থানের যারা লোকজন আছি তার যে দিক নির্দেশনগুলো আমরা যেন মানি এবং তিনি যেভাবে পূজা অর্চনা করেছিলেন তার ভিতর যে আগ্রহটা যে ছিল সেগুলো যেন আমরা যেন মানতে পারি এবং তার সেই আগ্রহ উৎসাহ নিয়ে আমরা এখানে শুধু এই অঞ্চলেই না, এখানে দেখা যায় যে অনেক অঞ্চলেরই মানুষ আছে। যেমন আমি সারপুকুর অঞ্চলের একজন সাথী, এখানে আছে মধুপুর অঞ্চলের সাথী, আছে হইল কি বলে ওটাকে ফলিমারি অঞ্চলের সাথী। তো এখানে আমরা অনেকেই আছি। তার যে দিক নির্দেশনাগুলো যে আছে সেগুলো যাতে আমরা অনুসরণ করে আমরাও যেন আমাদের আঞ্চলিক মন্দির বলেন, পারিবারিক মন্দির বলেন, আমরাও যেন ঠিক সেইভাবে যথাসময়ে প্রাতঃপূজা, মধ্যাহ্ন পূজা এবং সান্ধ্য পূজা করতে পারি এবং তিনি যেন আমাদেরকে সামনের একজন অনুপ্রেরণা হিসাবে কাজ করে। তো এই বলে আমি আমার সংক্ষিপ্ত 2টি কথা স্মৃতিচরণ এখানেই শেষ করছি। আবারও সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। ওম শান্তি। সুকুমার একটু আগে শুনছেন তার যে পারিবারিক যে অভাব অনটনের কথা, অতীব খুবই কষ্টকর তার জীবনযাপন হয়েছিল। তো যাই হোক, আমাদের এই সনাতনী সংঘের সংগঠন যখন থেকে শুরু হয়েছে আমরা
যখন থেকে এই সঙ্গে লিপ্ত হয়েছি তখন থেকে সুকুমারের সঙ্গে আমার একটু ভ্রাতৃত্ব এবং সঙ্গের সাথী হিসেবেই আমি তাকে বিভিন্ন জায়গায় কাউনিয়া, তিস্তা, হাতিবান্ধা, এদিক বলতে একেবারে যে কোনো জায়গায় হোক উনি কিন্তু আগে কিন্তু ওনার একটা কথা হলো যে সাইকেলে উনি কিন্তু উঠতে পারেনি। আমি অনেক চেষ্টা করছি, এই তুই লম্বা মানুষ, একটা দিন ট্রেনিং দিলে তুই সাইকেলে উঠে পাবো রে, আর সাইকেলে খাড়া হলে তো তোর সেই টাকায় নিষেধ পড়ে থাকে না। বলে না দাদা, আমি জীবনে আর সাইকেলে চড়বো না। তো যাই হোক, তা আমার সৌভাগ্য হয়েছে, আমি কিন্তু এই একটি গাড়ি কিনলাম। কেনার পরে তখন থেকে আজকে যে বিধায়ক সভাপতি তিনি ছিলেন, আমাকে উনি অনুরোধ করছেন, এ ভাই, আরে এটা অর্থ নাই রে, একটু সহযোগিতা করিস। এদিক মধ্যে আমরা যখন কাউনিয়া, তিস্তা দূর দূরান্তরে যখন আমরা যাতায়াত করি, আমি কিন্তু তো ওর কাছে কই যে শুন কিছু খরচ লাগবে রে, উনি কিন্তু অর্ধেক খরচ দিছে। আর এদিকে কুমড়িহাট, দেওডোবা, এই ভাদাই, এগুলোর খরচ আমি নেইও নাই, ও দেয়ও নাই। যাই হোক, এইটা নিয়ে অনেক কিছু সংগঠনের মধ্যে আলাপ আলোচনা। তা আমার যে বিধায়ক সভাপতি তিনি ছিলেন, তার কথাটুকু আমি রেখেছি। আর ওর একটা কথা ছিল কি, সঙ্গ যেদিন দূর দূরান্তরের সঙ্গ হয়েছে সেদিন উনি কাজই করেন নাই, বাড়িতে টাকটক কর্ম করে। আমার যদি করে 11টার সময় যাওয়া খাবি, একেবারে 11টার সময় যায় আমার বাড়িতে একেবারে উপস্থিত একেবারে হয়েছি। আমি তো রেডি হইই নাই, তার তো আগে যা রেডি হয়েছে, বেদান্ত চলো, হ্যাঁ একটা কথার দাম আছে, যাইতে হবে। আমাকে তরস্তম করিয়া তিনি বাইর করিয়ে, আমরা ভ্রাতৃত্ব বোধে আমি বহু জায়গায় আগে তো যাইতে পারে নাই, পরে আমি বহু জায়গায় তাকে নিয়ে গেছি। আর আমরা এই যে সেনপাড়ার মাধ্যমে বর্তমান আমরা দুইজনে যা সদস্যর বাড়িতে ঘুরেছি, আমার মনে হয় না যে এই এলাকার লোক অত সদস্যর বাড়িতে যাইতে পারে নাই। তো যাই হোক, ওনার মনোবল সঙ্গের প্রতি খুবই ছিল। তার যদি অভাব অনটনের মাধ্যমে আমি শুনেছি, যেদিন টাকা পয়সা থাকে না সেদিন মানুষের কাছে হাত পেতে নিয়ে সে সঙ্গবাড়িতে গেছি যে আমি কামাই করে শোধ করে দেব, এইরকমও করছি। তা যাই হোক, আজকে সুকুমার চন্দ্র আমাদের মাঝে নাই, সংগঠনের একজন কর্মী ছিলেন। আর এই যে এই কথাটা হলো, আমরা যখন সংগঠনে লিপ্ত হলাম, আমাদের যে এই যে বাক্য, তারপরে সামাজিক চলন ফেরন, আমাদের যে কর্মকাণ্ডেও কর্ম চলাকালীনও যে আমাদের বাধা বিবর্তিত ছিল, এতদিন করি আমাদের অন্তর সময় সময় কেঁপে উঠত, সময় সময় কান্না ঝরত, এইরকম সময় আমাদের ছিল। আর আমারও এখন কথা হলো কি, আমারও অনেক দুঃখ গেছি। কীভাবে দুঃখ গেল, যে আমার বাবাকে আমি প্রথম সমাধিস্থ করে আমি ঠেকি,
এইভাবে একেবারে এরকম অনেক সামাজিক দ্বন্দ্ব, কামলা কিষের নীলদ্বন্দ্ব, চলতে ফিরতেও দ্বন্দ্ব, একখানে যদি যাই সেখানেও ওই গঞ্জনা, অনেক কিছু। আমরা একাই আমি না, আমরা যা সংগঠনের লোক ছিলাম আমরা অনেক ভোগ করেছি। তো যাই হোক, ভগবানের অশেষ কৃপায় আমাদের আর এই সংগঠনের 95% এই গঞ্জনা থেকে আমরা মুক্তি পেয়েছি। অল্প কিছু আছে, কিন্তু কথা বলতে বলতে তখন কিন্তু ওই থেমে যায়। আর এটাও জানেন যে আমাদের এই 11 সদস্য যে সংগঠনে যাই না কেন, ওরা কিন্তু একটু সাবধান মতো কথা বলার চেষ্টা করে। তা আমি জানি না সেই সুকুমার চন্দ্র কোথায় কী অবস্থা আছেন। ভগবানের কাছে প্রার্থনা করি, হে ভগবান, তুমি সবে জানো, এই ভক্তের তুমি সর্বদিক থেকেই মঙ্গল করে তাকে এই যদি আবারও ধরাধামে আসতে হয়, সেজন্য আবারও বাকি জীবন তোমার নাম স্মরণ করতে করতে যেন এই জন্মে তিনি মুক্তি পান, এই কামনাই করছি। ওম শান্তি, ওম শান্তি। আসলে আমাদের শ্রাদ্ধ বিধির তখনও কিন্তু ওই কোথাও গেলে টাকা আছে দেন তো, আজকে একটা সঙ্গ কি ওখানে বাড়িতেও যে আমি ছিলাম, আমার ওই সন্ধ্যের সময় একদিন এই সঙ্গ করা নিয়ে রাগ হয়েছে। তা আমার গাতে আমি হচ্ছে বাতি দেব, দিয়ে আমি ওই যে টিভি দেখার ধান্দা, খালি বাতি দিয়ে জোগাড় দিয়ে উঠছি, ওই যে হল সঙ্গ হল। মানে আমার না কথাটা খারাপ লাগছে। হ্যাঁ, মানে তিনি সবসময় হয়তো বা ওই ধান্দাটা ছিল পুজো, যে পুজো করে না করে তামাক গাতে, তারপরও লক্ষ্য কই হল এইভাবে বলছিল। আর ওনারে ভয়ে হোক বা ইয়ে হোক, আমিও কিন্তু করছিলাম, তখন আমার মেয়ে পেটে ছিল। তা কি বলবো, সবাই তো জানেন। হে ভগবান, তিনি কোথায় কী অবস্থায় আছে আমি জানি না। যদি এই জন্মে তোমার পদপদ্ম না পায়, পর জন্মে যেন আমাদের এই সনাতনী সঙ্গের আদর্শ নিয়ে কোনো কৃষ্ণ ভক্ত মায়ের ঘরে জন্মগ্রহণ করে যেন মোক্ষ লাভ করতে পারে, এই কামনা করছি। ওম শান্তি। শুভেচ্ছা, অভিনন্দন। ওম শান্তি। আসলে আমি তো ছোট থাকি, আমি মামার বাড়িতে বড় হয়েছি। যখন আমি ক্লাস 9-10 থেকে মানে বাড়ি আসা যখন শুরু করলাম, তখন কিন্তু কন্টিনিউ গীতা প্রতি বছরেই গীতায় ক্লাস হয়েছে। তা আমাদের মানে আমি দেখি আসি যে রান্না বান্না আমাদের এই বাড়িতেই হয়। আমার মা করে সহযোগিতা, বাবা তো আগে মনে করেন রান্না বান্না করছিল এই গ্রামের বিভিন্ন জায়গায়। ওই হিসেবে মনে করেন যে ওইখানে রান্না বান্না হইতো। যে দেখছি যে মনে করেন যে অনেক বৃষ্টি ঝড় যত ইয়ে হোক, ওই সব কাজ ওইখানে ওরাই করে। এমন এক সময় দেখলাম যে একদিন হচ্ছে প্রচণ্ড বৃষ্টি, রান্না বান্না, আমি তখন ছিলাম এইখানে, দেখতেছি যে আমি বললাম যে এই যে রান্না বান্না করতেছো তোমরা, এই ঝামেলাগুলো তোমরা এগুলা বাড়িতে নাও কেন? আমি হয়তো বা তখন কিন্তু ওই ধরনের আমার ইয়ে ছিল না সনাতনী সংঘ, তখন কিন্তু আমি কেবল উপনয়ন নিছি। সনাতনী সংঘ সম্পর্কে অত বেশি আমার অভিজ্ঞতাও ছিল না আসলে, মানে কিভাবে এই সনাতনী সংঘ যে কাজটা করতেছে এটা এই সম্পর্কে আমার অভিজ্ঞতাও ছিল না। তা আমি বললাম যে তুই এই ঝামেলাগুলো তোমরা নিচ্ছ কেন? বলছে বাবা তুমি তো বুঝিস না, এইটা এতগুলো লোক এই বাড়িতে আসি খাচ্ছে, এত ভক্ত খাচ্ছে, এটা জানিস এটা কি হয়? পরে অ্যানালাইসিস করলাম আসলে যে বাবা মা আসলে যে কাজটা করে গেছে আসলে অনেক ভালো কাজ করে গেছে।
যখন কন্টিনিউ এরকম গীতে ক্লাস হয় আর প্রতি বছরই আমাদের এইখানেই আমাদের বাড়িতেই খাওয়া দাওয়া হয়। তারপর তো আমার মা কিছুদিন পরেই একটা দুর্ঘটনায় মারা গেল। তারপর আমাদের বাসায় আর তখন হয় না, তখন মন্দিরে কন্টিনিউ হয়েছে, মানে রান্নাবান্না ওইখানেই এখানে হয়েছে। কিন্তু মা মারা যাওয়ার পর বাবা তখন বিভিন্ন সঙ্গে অনুষ্ঠানে বিভিন্ন জায়গায় যায়। তা আমি যখন মাঝে মাঝে আসি তখন আমার কাছে বাবা বলে যে বাবা কটা টাকা দিত সঙ্গ। আমি বলি যে কাজগুলো শেষ না করে তুমি যাচ্ছ হচ্ছে সঙ্গ অনুষ্ঠানে। কছে আগে সঙ্গ অনুষ্ঠান তারপর কাজ, মানে যেদিন উনি সঙ্গ থাকতো বিভিন্ন জায়গায় উনি মানে কাজটাকে তো মানে করতো খুব কম। দেখা যাচ্ছে যে বলতো যে 11টার সময় সঙ্গ, 11টা মানে 10:30টার সময় হলো উনি রেডি হয়ে উনি কোন মানে যেভাবে হোক ওইখানে যাবে, সে ধার দেনা করে হোক আর কারোর সাথে সঙ্গ করে হোক। এই যে বিশেষ করে হচ্ছে আমাদের জ্যাঠার সঙ্গে দেলু জ্যাঠার সঙ্গে উনি হচ্ছে সবচেয়ে বেশি মিশতো, ওনার সঙ্গে হলো বিভিন্ন সময় হলো ওইখানে যাইতো। তারপর এইরকম করে কন্টিনিউ। আর হলো আমি প্রাত মানে যেটা হলো মন্দিরের পূজা, আমি কোনোদিন আমি যেদিন করে আমি বাসায় ছিলাম সেদিন করে কোনোদিনও দেখি নাই উনি 3 বেলা পুজো 1 বেলা বন্ধ করে রাখছে, যে পূজা করে নাই। এরকম আমার চোখে কখনো পড়ে নাই যে উনি হলো পূজা করে নাই। মানে যদি মন্দিরেও যাইতে নাই পারে অন্তপক্ষে বাড়ির মানে রুমের ভেতরে করছে, অন্তপক্ষে পূজাটা শেষ করছে। কিন্তু আমাকে অনেকবার বলছে বাবা জীবনে কোনো কিছু থাকবে না, টাকা পয়সা কোনো কিছুই থাকবে না, কিন্তু তোমার একটা কর্ম থাকবে, ভগবানের নাম স্মরণ করবে, কিন্তু পূজা কন্টিনিউ করবে। আসলে ওনার জিনিসটা আমি নিছি, কিন্তু আসলে আমারও ব্যস্ততার কারণে সবসময় হয় না, করা হয় না। কিন্তু আমি প্রাতঃ পূজাটা আমি কন্টিনিউ করি। তারপর কিছুদিন গত বছরে পূজার আগেই উনি তো অসুস্থ হয়ে এলো বিভিন্ন আসলে অসুস্থ হওয়া মানে কঠিন একটা রোগ হয়েছে, যে রোগটা আসলে ওইখান থেকে রিকভার করা খুব টাফ। আমি অনেক চেষ্টা করছি কিন্তু জিনিসটা সিভিয়ার আকার ধারণ করছে। মানে যদি টিউমারটা আগেই বোঝা যাইতো হয়তোবা ওইখান থেকে অপারেশন করে ফেলে দিলে হয়তোবা কিছুদিন থাকতো, কিন্তু আসলে ওইটাই এমন এক পর্যায়ে গেছে, ওই পর্যায়ে আসলে মানুষকে রিকভার করার সুযোগ খুব কম। আমি মেডিকেলে অনেক চেষ্টা করছি, বাসায়ও অনেক, পরে আমি বললাম যে বাবা আসলে চিকিৎসা থেরাপি দেই, বলতেছে না ওই মানে আমি যে ডাক্তারের কাছে নিয়ে গেছিলাম এখানকার বিশেষজ্ঞ ক্যান্সারের, ওইখানে যাওয়ার পর উনি যে রুগীগুলোকে দেখছে এই রুগীগুলোকে দেখে উনি হলো মানে ভেতরে এক ধরনের ভয় চলে আসছে, মানে আগে ছিল না কিন্তু ওই ভয়টা যখন আসছে তখন বলছে বাবা আমি যেভাবে আমার বাড়িতে নিয়ে যা, আমি বাড়িতেই মারা যাব। তখন আমরা তো বাসায় নিয়ে আসলাম, তারপরে পর্যন্ত 15 দিনের মধ্যেই তো মারা গেছে। আসলে আমি একটা জিনিস মানে যখন আমার বাবা মারা যায় তখন থেকে আমি একটা জিনিস চিন্তা করছি, আসলে মানুষের ভিতরে যে ধরনের রোগগুলো হয় মানে আপনার ক্যান্সার, লিভার, তারপর হলো হার্টের সমস্যা, এগুলো আসলে আমি এগুলো নিয়ে অনেক মানে পড়াশোনাও করছি, 1 বছর অনেক পড়াশোনা করছি। আসলে এগুলো জিনিস হচ্ছে আমাদের নিজেরা হলো তৈরি করি, আমাদের খাদ্যাভ্যাসগুলো এমন ধরনের করে ফেলছি যেগুলো যার কারণে হচ্ছে আমরা হয়তো বুঝতেছি না যে এখন হচ্ছে আসলে শরীরের মধ্যে মানে আমরা এখন খাচ্ছি যে মনে হচ্ছে যে না শরীরে তো কোনো সমস্যা, কিন্তু এটা দীর্ঘমেয়াদী অনেক ইফেক্ট করতেছে ফেলায়। এখন মনে করেন যে আপনার আগে এখন থেকে 20 বছর আগে দেখছেন যে ক্যান্সার মনে করেন যে ছিলই না, এখন কিন্তু অনেক ক্যান্সার। আপনি হয়তো বা মনে করেন যে আমরা গ্রামে দেখতেছি যে কয়জন, আপনি মেডিকেলে যায় দেখেন। আমি মানে আমার বাবাকে যখন নিয়ে গেছি আমি আসলে ওইখানে ক্যান্সার রুগী দেখে আমিও নিজেই অবাক আসলে এত ক্যান্সার রুগী, ক্যান্সার কিন্তু এখনও হচ্ছে ওই রকম মেডিসিন আসে নাই, এখন ওই যে কেমোথেরাপি দিয়ে হচ্ছে ওইটাকে মানে সাময়িক সময়ের জন্য হলো রাখা যায়, কিন্তু আসলে ফুললি চিকিৎসা এখন পর্যন্ত আসে নাই, হয়তো আরও নেক্সটে আসতে পারে। কিন্তু আমার কাছে মনে হয়েছে যে আমাদের সনাতনী সংঘের একটা জিনিস মানে করা দরকার। আমার কাছে ক্ষুদ্র জ্ঞানে আমি অ্যানালাইসিস করে পাইছি যেটা হচ্ছে আমাদের সংঘের ভগবানকে কিভাবে প্রাপ্তি লাভ করব, এইটার পাশাপাশি আমাদের স্বাস্থ্য সচেতনতা কিভাবে করব সেইটা একটা মনে করেন একটা পদ্ধতি বাইর করা, যেখানে যখন খাদ্য অভ্যাস যেটা আছে আমরা
মানে সকালবেলা খাবো, মানে দুপুরে খাবো বা রাতে কটার মধ্যে খেয়ে আমরা ঘুমাবো, এগুলা যদি আমরা না করি, নেক্সটে যদি না করি, এই যে ধরনের সমস্যাগুলো দেখতেছেন এই ধরনের সমস্যাগুলো অনেক হবে। এখন হচ্ছে ক্যান্সার, মানে লিভার ক্যান্সার, তারপর হচ্ছে আপনার কিডনির সমস্যা, এই ধরনের এখন মনে করেন না যেগুলো বড় লোকের রোগ না, এখন হচ্ছে আপনাদের মানে গরিব লোকেরও এই ধরনের রোগগুলো হচ্ছে। এখন হচ্ছে এগুলো কখনো গরিব আর বড় লোকের মধ্যে থাকতেছে না। এই জন্য আমাদের উচিত, মানে আমার কাছে মনে হয়েছে যে যদি আমরা এগুলো এখন পর্যন্ত যদি এগুলো না ঠিক করি, দেখা যাচ্ছে আমাদের নেক্সট প্রজন্মগুলো এক ধরনের জন্য এই ধরনের হবে, সমস্যায় পড়বে। যে ধরনের সমস্যা, যে মানে ক্যান্সার বলেন, লিভার বলেন, একটা লিভার যদি ট্রান্সপ্লান্ট করতে যায় 1 কোটি টাকা লাগে লিভারের, সেটা তো আমাদের বাংলাদেশে নাই। এই জন্য হচ্ছে আমাদের মানে ফ্যাটি লিভার, যেটা হচ্ছে আমাদের হয়তো বা খাওয়ার পর মনে করেন যেটা হচ্ছে মানে ভুঁড়ি যে বাড়ে, এখান থেকে কিন্তু ফ্যাটি লিভার কিন্তু মানে হয়, সম্ভাবনা আছে। আমি যে জায়গায় চাকরি করি, এখানে আমার বস ছিল, উনি হচ্ছে মানে আপনার হলো কোনো বিড়ি সিগারেট কিছু খায় না, কিন্তু এখন এমন একটা রোগ ধরছে, ওনার লিভারে হলো মানে ইনফেকশন হয়েছে, যেখানে হচ্ছে ওনার মানে এখন চিকিৎসা করতে গেলে 1 কোটি টাকা লাগে, তাও ভালো হবে কি না এটা সন্দেহ। এই জন্য আমাদের উচিত খাদ্যাভ্যাসগুলো এমন কিছু মানে করা উচিত, যেমন আমরা বাইরে বিভিন্ন ধরনের জিনিস খাই বা তেল খাচ্ছি, সোয়াবিন তেল খাবো, কিন্তু কম করে খাবো, মানে পরিমাণে কম। কিন্তু সোয়াবিন তেল আমাদের সবচেয়ে ভিতরে অনেক বেশি খারাপ কিছু করে, যেটা হচ্ছে সাদা চিনিটা কিন্তু আসলে আমাদের জন্যে অনেক খারাপ। আসলে এই কথাগুলো আমি বলতেছি আসলে স্মৃতিচারণে, আমি মানে কারণ আমার কাছে মনে হয়েছে এই ধরনের কথাগুলো বলা উচিত। এই জন্যে গুরুদেব, মানে আমার কাছে মনে হচ্ছে এই যে এই ধরনের আমরা যদি মানে একটা ইনস্ট্রাকশন থাকে, এই অনুযায়ী আমাদের সনাতনীর সঙ্গে যে কেউ করুক আর না করুক, আমাদের সনাতনীর সঙ্গে যদি এই জিনিসটা ফলো করে, তাহলে আমাদের মধ্যে হচ্ছে মানে বেঁচে থাকবো, কিন্তু মনে করেন এইরকম রোগ নিয়ে না, মারা তো যাবই, সুস্থতা নিয়ে মারা যাব, মানে একদম যে লাস্ট পর্যন্ত মনে করেন আমি কাজ করতে করতে মারা গেলাম, এইরকম লাইফ নিব। কিন্তু এখন মনে করেন যে অসুস্থ হয়ে আমি পড়ে থাকলাম, এই লাইফ ওই অসুস্থ নিয়ে পড়ে থাকলে তো আপনি ভগবানের নামও নিতে পারবেন না, কোনো কাজও করতে পারবেন না। তাহলে আমাদের উচিত এই ধরনের মনে করেন যে আমার লাইফ লিড করা, যে আমরা লাস্ট পর্যন্ত মনে করেন যে শেষ দিন পর্যন্ত হলো আমরা ভগবানের কাজ করে করেই মারা যাব। আমার কাছে মনে হয়েছে এইটা বলা, হয়তোবা মনে করেন অনেকের কাছে বলতে যে এই ধরনের কথাগুলো বলতেছে হয়তোবা খারাপও লাগতে পারে, কিন্তু আমার কাছে মনে হয়েছে আমি এটা বলে মানে আমার মনের ভেতরে অনেক দিন ধরেই মানে কথাগুলো ঘুরপাক খাচ্ছে, যে আসলে সময় পাই না, আর সঙ্গেও অনেক সময় যাওয়া হয় না। আমি মানে আর হলো কথাবার্তা, আমি আসলে লোকের সামনে এই ধরনের কথাবার্তা বলা আসলে কন্টিনিউ বলি না, মানে অনেক সময় কথাবার্তা ভুল হয়ে যায়, ভুল বলতে কথা এলোমেলো হয়ে যায়। তা আমার কাছে আমি মানে আমাদের সঙ্গের আমি এইটা উপস্থাপন করতেছি, যদি সম্ভব হয় এই ধরনের জিনিসগুলো, যেটা হচ্ছে আমাদের গুরুদেব আসলে এই বিষয়গুলো আরও বেশি ভালো জানে, আমার কথাগুলো আমি বললাম, কারণ এই জিনিসগুলো যদি আমরা করি তাহলে আমাদের হলো হয়তোবা মানে সুস্থতা অনেক বেশি থাকবে, বেশি দিন হয়তোবা আমরা ভগবানের নাম নিতে পারবো না। ভগবান আমার যদি সুস্থতাই না থাকে, তো ভগবানের নাম নিতে পারবো না। যাই হোক, আজকে আসলে আমার বাবার বার্ষিক শ্রাদ্ধ অনুষ্ঠানের আপনারা সবাই উপস্থিত হয়ে আমার বাবার যে স্মৃতিচারণ অনুষ্ঠানটা হইল, এটা আসলে মানে আমি আপনাদের কাছে কৃতজ্ঞ, যে আসলে আমি চাইছিলাম যে আমাদের বার্ষিক শ্রাদ্ধ অনুষ্ঠান একটু ভালোভাবে করি, যে লোকজন অনেক ভালো হয়, বাবার স্মৃতিচারণটার জন্য ভালো হয়। বা আসলে আমি ছেলে হিসাবে আসলে বাবার অনেক গুণগান বলতেছি, আসলে এই গুণগান যদি আমি বলি তাহলে হয়তো অনেকে বলতেছে যে গুণগান, কিন্তু আসলে আমার কাছে মনে হয়েছে যে আপনারা যে বলতেছেন যে বাবা এইটা করে তার আসলে ওইটাই হলো বেশি স্মৃতিচারণ মানে ইফেক্ট করে মনে হয় আমার কাছে। আমার বাবা, তার আত্মা কোথায় কি অবস্থায় আছে আমি জানি না, হে প্রভু তিনি যেন যে জায়গায় থাক ভালো থাক, এই বলে শেষ করছি। ওম শান্তি। কিছু কবে না